অর্জুন যখন এরকম স্টেপ বাই স্টেপ ভগবান জ্ঞান দেওয়া শুরু করছে, আত্মার জ্ঞান দিল, আত্মার জ্ঞানকে আবার চেঞ্জ জ্ঞান তৃতীয়তা থেকে দিল। একাদশ অধ্যায়ে ভগবান যখন তাকে বিশ্বরূপ দর্শন করে তখন অর্জুন কি দেখতেছে, যেরকম ভাবে আগুনের দিকে ধাবিত হয়ে পোকা মাকড় যাইতেছে সেরকম ভগবানের মুখের মধ্যে কি দেখতেছে, এবং সেখানে দেখে অর্জুন স্টপ করতেছে। আমি তোমার আদি মধ্য অন্ত কিছুই পাইতেছি না। মানে এই ঘরের মধ্যে কোন জায়গায় তোমার বলতে পারবে না, কিন্তু সে কিছুই পাইতেছে না। এরকম ভগবানের বিশাল একটা আকৃতি হয়ে গেছে, এবং সেখানে তুলনা করা হয়েছে যে শত সহস্র সূর্য উদিত হলে যেরকম হয় সেরকম ভগবানের সেই জ্যোতি আসতেছে। তাহলে একটা সূর্য কিরকম, তো সেই রকম ভগবান তখন বলছে এটা তো আমি আগেই বলে দিয়েছি। তুমি নিমিত্ত হওয়া নিমিত্ত 10 লাখ, এটা কার ইচ্ছা ছিল? কৃষ্ণের ইচ্ছা ছিল। অর্জুন এটা পূর্ণ করে 10 লাখ করছে কেন? অর্জুন। অর্জুন কিন্তু সেরকম কোনো যোদ্ধা না, আরো যে যোদ্ধারা আছে তাদের সাথে কিছু এখানে শক্তি হলো মেইন হচ্ছে ইচ্ছা। এরপরে চৈতন্য মহাপ্রভু আসলো। চৈতন্য মহাপ্রভু আসার পরে তো প্রভুপাদ একদিন এরকম লেকচার দিতেছে, ভগবান রামচন্দ্র মহান, হনুমান ভগবান রামচন্দ্র, ভগবান রামচন্দ্র লঙ্কায় যাওয়ার জন্য সেতু করা লাগছে, আর হনুমান এরকম লাভ দিচ্ছে লঙ্কায় ছিল, তাহলে কেটা মহান? এরপরে বলছে যে হরিদাস ঠাকুর মহান, চৈতন্য মহাপ্রভু বলছে চৈতন্য মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু কোনদিন 64 বলা করছে, 1 বলা করছে, কোনদিন 2 লক্ষ, মানে 50,000 উপরে, ঠিক আছে। কিন্তু হরিদাস ঠাকুর রেগুলার 3 লক্ষ মালা জপ করছে, তাহলে কি এটা মহান? তাহলে তো হরিদাস ঠাকুর। এরপরে ছিল প্রভুপাদ উদাহরণ দিছে যে আমি মহান নাকি চৈতন্য মহাপ্রভু মহান? চৈতন্য মহাপ্রভু শুধু ভারতবর্ষের প্রচার করছে, আমি সারা পৃথিবী করছি। তখন ভক্তরা মাথা চুলতে সারা পৃথিবী আর ভারতবর্ষ, তখন ভক্তরা মাথা চুলতে গেছে কি করে? তখন প্রভুপাদ মানে হেসে হেসে উত্তর দিতে দেবে, আসলে ভগবান চায় তার ভক্তরা মহান। এইটাই হচ্ছে ভগবানের ইচ্ছা, ঠিক আছে। সেই জন্য কোন যুগেও ভগবানের প্রত্যেকটা যুগে ভগবানের একটা ইচ্ছা আছে। কোন যুগে ভগবানের ইচ্ছা কি বলো? এই কোন যুগে মহাপ্রভুর একটা ইচ্ছা আছে, একটা ইচ্ছা পৃথিবীতে এইটা আমরা সবাই জানি। এরকম আমি দেখলাম যে প্রায় আমাদের শাস্ত্রে 14 জায়গায় ভবিষ্যৎবাণী আছে। কয় জায়গায়? তেলুগু ভাষা থেকে শুরু করে যত শাস্ত্রাদি আছে প্রায় 14 জায়গায় এই ভবিষ্যৎবাণী আছে। এরকম নিত্যানন্দ প্রভু মহাপ্রভু যখন আলারনাথে যখন ফিরে আসেন, এবং মহাপ্রভুকে দেখলে সবাই মানে বিহব্বলের মতো নৃত্য করতেন, পাগলের মতো। কিরকম এখন দুর্গা পুজো যখন নেশা করে নৃত্য করে না, তো বিহব্বল জানে না, আশেপাশে কেউ আছে না, এরকম। তো মহাপ্রভুকে